বিপর্যস্ত উত্তরবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে সোমবার নাগরাকাটায় আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ উত্তরবঙ্গে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সংযত থাকার বার্তা দেন। এ ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও প্রশাসনকে নজর রাখার নির্দেশ দেন। রাজনীতি ভুলে সকলকে বিপর্যস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি এই পরিস্থিতিতে সকলের খোঁজ নেওয়ার এবং যাওয়ার অধিকার রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তবুও দলের বিধায়ক সাংসদদের এই হেনস্থার ঘটনায় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের প্রশাসনের সমালোচনায় কেন্দ্রীয় বিজেপি জানিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। উত্তরবঙ্গের বিপর্যয়ের মধ্যেই নিগ্রহের ঘটনা। আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলার মুখে পড়তে হলো বিজেপির দুই জনপ্রতিনিধিকে। লাঠি জুতো নিয়ে তাদের উপর চড়াও হন স্থানীয় কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়, আর তাতেই মাথা ফেটে যায় মালদহ উত্তরের সাংসদের। ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় খগেন মুর্মুকে। বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, তাদের গাড়ি লক্ষ্য করে হামলা হয়। কেন্দ্রীয় বাহিনীর পক্ষেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটলেও প্রশাসন ছিল নিশ্চুপ। ঘটনায় রাজ্য পুলিশ প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন শিলিগুড়ির বিধায়ক। लोकल हॉस्पिटल से जल्दी जल्दी श्रमिक देखिए आज এখন চলো চলো लीजिए আমার গাড়িটা আছে পরে আসবে। কিভাবে লাগলো? এইভাবে পাথর। বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে, গাড়িতে কোনো টাচ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। খগেনদাকে দ্রুত হসপিটালে আমাকে বেরোতে হলো। এই দেখুন গাড়িতে সারা সব জায়গায় কাঁচ, এই দেখুন পাথর, এই যে পাথর, এই সব লাঠি, এই যে চশমা, সমস্ত কিছু এই অবস্থায় আছে। উত্তরবঙ্গের বিপর্যয় ঠিক কতটা তার সরজমিনে খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই নাগরাকাটায় দুর্গতদের সঙ্গে দেখা করেন তিনি। বার্তা দেন পাশে থাকার। সেখান থেকেই মমতার স্পষ্ট বার্তা, রাজনীতি ভুলে এই সময় দুর্গতদের পাশে দাঁড়াতে হবে। সাহস না হারিয়ে সংযম এবং সতর্কতা বজায় রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দুই বিজেপি জনপ্রতিনিধির আক্রান্ত হবার ঘটনারও সমালোচনা করেন তিনি। এই পরিস্থিতিতে সকলের খোঁজ নেওয়ার এবং যাওয়ার অধিকার রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর রাখতে প্রশাসনকে কড়া বার্তা দেন তিনি। সকলকে শান্তির পরিবেশ বজায় রাখারও বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্ত থাকুন, সংযত থাকুন, এটা আমার আবেদন থাকবে। দুর্যোগের সময় সবাইকে মিলেমিশে সংকটকে মোকাবিলা করতে হবে। এটাই আমাদের মনুষ্যত্ব, এটাই আমাদের মানবিকতা। মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা দরকার। ধরে যান কে কোন রাজনৈতিক দল করে। আর একটা আবেদন আমার সবার কাছে থাকবে, দুঃখ আছে, দুর্যোগ প্রকৃতি মা আমাদের হাতে নেই। দুর্ভোগ আসলে সংকটটাকে মোকাবিলা করতে সবাইকে একসাথে কাজ করতে হয়, কিন্তু কারো প্ররোচনায় কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না এবং এমন কোন ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়, যে ঘটনায় কারো উপরে কোনো আঘাত না আসে। যে মতো আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে। মুখ্যমন্ত্রীর এই বার্তার পরেও গোটা ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। বিজেপি সাংসদ বিধায়কের উপর হামলার ঘটনায় সরব হয়েছে কেন্দ্রীয় বিজেপিও। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলায় কারণ নিরাপত্তা নেই বলে সরব হন বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী।
পুলিশের সামনেই এই ঘটনা ঘটায় প্রশাসনের তীব্র সমালোচনা করেন তিনি। আদিবাসী জনজাতি সহ রাজ্যের সাংসদ বিধায়করা কেউ সুরক্ষিত নয় বলে দাবি করেন তিনি। একই সঙ্গে যখন উত্তরবঙ্গ ডুবছে তখন মুখ্যমন্ত্রী নাচছেন, এই বলেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। पश्चिम बंगाल लोकतंत्र की दुर्गति की तरफ बढ़ रहा है। आज जिस प्रकार की घटना पश्चिम बंगाल में हुई है, उसे यदि लोकतंत्र का शोक गीत कहा जाए तो अतिशयोक्ति न होगी। The dastardly incidents which has happened in West Bengal today, if it is said that this is the swan song of democracy, it should not be inappropriate. पश्चिम बंगाल में जब से तृणमूल कांग्रेस की सरकार आई है, हिंसा, मर्यादाओं को ध्वस्त करना, कानून व्यवस्था को ध्वस्त करना एक बहुत सामान्य बात हो गई है। और उसके साथ साथ पश्चिम बंगाल की सरकार और वहां की मुख्यमंत्री ममता बनर्जी जी की असंवेदनशीलता भी अपनी पराकाष्ठा के पार है। आप सभी जानते हैं कि इस समय उत्तरी बंगाल का अधिकांश हिस्सा बाढ़ की त्रासदी को झेल रहा है। दूसरी तरफ पश्चिम बंगाल की मुख्यमंत्री जी का मीडिया में वीडियो अवेलेबल है कि वो कोलकाता में एक उत्सव में नृत्य कर रहे हैं। এই ভয়াবহ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সংযত ও একতার বার্তা দিলেও বিজেপি রাজ্য প্রশাসনের সমালোচনা ও ব্যর্থতায় সরব হয়েছেন। জানা গিয়েছে ইতিমধ্যেই আহত খগেন মুর্মুর সঙ্গে কথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিপর্যয় মোকাবিলার সঙ্গে শাসক বিরোধী তরজায় এখন অসহায় অবস্থা গোটা উত্তরবঙ্গের। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।